নজর রাখবো অন্যান্য খবরে। 16 ও 17 জানুয়ারি মালদার 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে না কোনো ট্রেন। মালদা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে 17 জানুয়ারি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন রয়েছে। মালদা থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই দুদিন মালদার 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন দাঁড়াবে না। রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়ে জানানো হয়েছে। মালদা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্র ও শনিবার 1 ও 2 নম্বরে মালদহ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন মোদী। ওই দুদিন মালদহের 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন দাঁড়াবে না। গৌতম চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। গৌতম, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো বাস্তুতি, 17 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদায় আসছেন। এখানে দুটি প্রোগ্রাম রয়েছে তার। তো বেলা 12টা নাগাদ রেল যে সময় বলছে এখন পর্যন্ত এটা পরিবর্তন হতে পারে। বেলা 12টা নাগাদ লক্ষণ সেন স্টেডিয়ামে হেলিকপ্টারে উনি নামবেন এবং নেমে সোজা মালদা রেল স্টেশনে চলে আসবে। সেখানে বন্দে ভারত স্লিপার, ভারতবর্ষের প্রথম এই ট্রেন চালু হচ্ছে মালদা থেকে। ট্রেনটি চলবে হাওড়া কামাখ্যার মধ্যে, আসামের কামাখ্যা। কিন্তু মালদাতে সেদিন যেহেতু প্রধানমন্ত্রী থাকছেন, এই বন্দে ভারত স্লিপারের সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু ট্রেন, যেমন আলিপুরদুয়ার থেকে ট্রেন তার উদ্বোধন হওয়ার কথা, বালুরঘাট থেকে উদ্বোধন হওয়ার কথা, উত্তর দিনাজপুরের রাধিকাপুর থেকে অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন হওয়ার কথা, যেগুলো বিভিন্ন জায়গায় যাবে। এর সঙ্গে সঙ্গে তার একটি মোরগ্রাম বাইপাস সংলগ্ন মাঠে জনসভা রয়েছে। সময় দেওয়া হয়েছে বেলা 2টোয়। এই নিয়ে রেল একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রাতেই সে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 16 এবং 17 তারিখ মালদা রেল স্টেশনে 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন ঢুকবে না, কোনো ট্রেন এখান থেকে ছাড়বেও না। কারণ এই 1 নম্বর প্ল্যাটফর্ম প্রথমে ঠিক ছিল বাস্তুটি যে মালদা থেকেই দুটি বন্দে ভারত স্লিপার ছাড়া হবে, কিন্তু উদ্বোধন করা হবে। কিন্তু পরে পরিবর্তন হয়ে গুয়াহাটি থেকে যে ট্রেনটি হাওড়া যাবে সেই ট্রেনটি গুয়াহাটিতে চলে গেছে, মানে ডাউন বন্দে ভারত স্লিপার। এবং মালদা থেকে যে ট্রেনটি ছাড়বে সেটা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে আপ বন্দে ভারত স্লিপার ট্রেন। এর সঙ্গে সঙ্গে এই কারণে রেল স্টেশন সংলগ্ন এলাকা খুব তৎপরতার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আমরা আজকে তা দেখলাম এবং আলোর ব্যবস্থা করা হয়েছে। আর একটা ব্যাপার বলে রাখি বাস্তুতি, যেহেতু মালদা অমৃত ভারত রেল স্টেশনের মধ্যে পড়েছিল, কাজ চলছিল, সেটাও হয়তো প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারেন। এর সঙ্গে সঙ্গে আরেকটা খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে ফারাক্কার দ্বিতীয় যে ব্রিজ, মালদা মুর্শিদাবাদ সংযোগকারী 34 নম্বর জাতীয় সড়কের ওপর, সেই ব্রিজটারও কিন্তু প্রধানমন্ত্রী যদি এই দুদিনের মধ্যে আলোর কিছু কাজ বাকি হ্যাঁ রয়েছে গৌতম, সেটাও উদ্বোধন করতে পারেন। বাস্তবে ধন্যবাদ তোমায়। শাশ্বতী রায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শাশ্বতী, এ বিষয়ে রেল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তারা কি জানাচ্ছে? রেলের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। একেবারেই দেখো, বেশ কিছু ট্রেনকে নির্দিষ্ট প্ল্যাটফর্মে প্রবেশ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। কারণ 17 তারিখ বন্দে ভারত স্লিপার সেটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদা টাউন স্টেশনেই দাঁড় করানো হবে এই রেকটিকে। সেই কারণেই শিয়ালদা মালদা গৌড় এক্সপ্রেস থেকে শুরু করে পাটনা মালদা ইন্টারসিটি, দীঘা মালদা টাউন এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের মতন গুরুত্বপূর্ণ ট্রেন 5, 6, 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে প্রবেশ করানো হবে। সেক্ষেত্রে 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মকে সম্পূর্ণ নিরাপত্তাজনিত কারণে 16 এবং 17 তারিখ ব্যবহার করা হবে না এবং যাবতীয় সমস্ত ট্রেন 16 তারিখ এবং 17 তারিখ বাকি প্ল্যাটফর্ম গুলো দিয়ে অতিক্রান্ত হবে মালদা টাউন স্টেশনের ক্ষেত্রে। এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইস্টার্ন রেলওয়ের তরফে। একদমই, ধন্যবাদ শাশ্বতী।